সকালে বিকেলে এবং চায়ের আড্ডায় বাচ্চাদের টিফিনে এরকম একটা হেলদি নাস্তা যদি থাকে তাহলে বিকেল এবং সকাল আর খুব জমে যায় চায়ের আড্ডায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, আশা করি ভালো লাগবে। তো কথা বাড়াবো না, চলুন দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে নিব ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। আর এখানে আমি দিয়ে দেবো ময়দার ভিতরে লবণ আর 1 টেবিল চামচ তেল। লবণটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে, প্লিজ তোমরা বুঝে নিও যে একটা ডো তৈরি করতে লবণ লাগে, অবশ্যই এটা বুঝে নিবে। তো এখানে কিন্তু আমি লবণ আর তেল দিয়ে ময়দাটা একটু ঘষে ঘষে তারপরে মেখে নিলাম। আর এখানে আমি এখন দিব নর্মাল যে পানিটা, ওইটা অল্প অল্প করে দেব। এখানে গরম মানে কুসুম গরম পানি দেওয়ার দরকার নেই, যদি তোমাদের কাছে থাকে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু অল্প অল্প করে পানিটা দেওয়ার চেষ্টা করতেছি, তো একেবারে দিই নাই। তো এখানে কিন্তু আরও একটু পানি লাগবে, বুঝে শুনে পানিটা দিবে। আর এই ডোটা একদম সফট করে তৈরি করতে হবে, বেশি যেন হার্ড না হয়, তাহলে এই নাস্তাটা পারফেক্ট হবে না। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে। আর আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি আমার চ্যানেলে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, চ্যানেলটা ঘুরে আসতে পারো। তো আমার ডোটা কিন্তু একদম তৈরি করা শেষ, এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলে যাব আমি, এখানে লাগবে আমার 2টা সিদ্ধ ডিম। তো আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। এখন এই ডিম 2টা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি কিন্তু এখানে পুর তৈরি করার জন্য নিয়েছি, তোমরা চাইলে কাঁচা ডিম দিয়েও পুর তৈরি করতে পারো, একই স্বাদের ব্যালেন্স থাকবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যাও, একটা লাইক করে দাও, তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে, ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করবে সম্পূর্ণ ভিডিও দেখে। তো আমার কিন্তু গ্রেড করা শেষ, এবার চলে যাব পুরটা তৈরি করতে। তো আমি কিন্তু চুলাতে চলে আসলাম, এখন প্যানে দিয়ে দেবো কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, ডিমে পেঁয়াজ দিলে ভালো লাগে। এখানে আর কোনো উপকরণের প্রয়োজন নেই, বাসায় আমাদের যেই উপকরণগুলো থাকে সাধারণ, সেটা দিয়ে আমি সবসময় নাস্তার রেসিপি তৈরি করে থাকি। আমার চ্যানেলে অনেক নাস্তার রেসিপি আছে। তো এখানে আমি কিন্তু ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের একদম ইচ্ছে মতো দিবেন, আপনারা যেরকম পছন্দ করেন ওই রকম। তো আমি পেঁয়াজগুলো কিন্তু হালকা করে একটু ভেজে নেব, বেশি ভেজে নেব না। তো বন্ধুরা, কথা বলতে বলতে যদি কোথাও ভুল হয়ে থাকে কথার মাঝে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে। দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো এখানে কিন্তু আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব সেই গ্রেট করা ডিম। এই নাস্তার ডিমে ভরপুর, মানে পুরো ভরপুর ডিমের খুবই হেলদি একটা নাস্তা। তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম টেস্টিং সল্ট, একটু স্বাদ বাড়ানোর জন্য। তোমাদের চাইলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে, মানে আমার পুরটা রেডি। এটাকে সাইডে আমি এখন নামিয়ে রেখে দিব। তো আমি 10 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম। এবার দেখো তোমরা আমার ডোটা কতটা নরম, দেখো একদম তুলোর মতো সফট। এভাবেই ডোটা তৈরি করতে হবে, তাহলে এই নাস্তাটা অনেকটাই ফুলবে আর খেতেও মানে খুব ভালো লাগবে, সফট হবে। তো আমি কিন্তু এটাকে আবার একটু ভালো করে মথে নিলাম, ডোটা যতটা মথে নিব ততটাই সফট হবে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এই নাস্তাটা করতে ছোট ছোট লেচিরই প্রয়োজন পড়ে। বন্ধুরা, তোমরা চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে দিতে পারো, খুবই হেলদি একটা নাস্তা। তো আমার কিন্তু অনেকগুলো ডো হয়ে গেছে, মানে অনেকটাই নাস্তা হবে, পুরো পরিবারে খাওয়া যাবে 2টা ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে। তো এখানে কিন্তু আমি একটা লেচি নিয়ে এলাম একটু ময়দা দিয়ে, তারপরে পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কতটা পাতলা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখাই দেব তোমাদেরকে। আমার কিছু কিছু আপুরা এবং ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট আমার ভালো লাগে। তো দেখুন কতটা পাতলা, কতটা সুন্দর।
আমার ভিডিও দেখে আমার সব আপুরাই, কিন্তু তার মাঝে আমার কিছু কিছু আপুদের কমেন্ট আমার দ্বারা বেশ ভালো লাগে। আমার একটা ভাইয়া আছে, তার নামটা শিওর মনে নেই, সেও খুব সুন্দর কমেন্ট করে। ভাইয়া এবং আপুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে তোমরা আমার পাশে থেকো। তো এখানে কিন্তু আমি পুরটা দিয়ে দিলাম, আর রুটিটা কতটা পাতলা হয়েছে সেটা তো তোমরা দেখলেই পারতেছো। তো এভাবে মুড়িয়ে মুড়িয়ে মুখটা একদম বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, মুখটা যদি ভালো করে এটার বন্ধ না করো তাহলে কিন্তু ছুটে যাবে ভাজার টাইমে, তখন খুলে খুলে বের হয়ে যাবে পুরটা। তো আমি বাড়তি এই অংশটা কেটে নিলাম, কারণ এইখান থেকে অনেকটাই ভারী হয়ে যাবে, এই জন্য আমি কেটে পাতলা করে দিলাম। তো আমার কিন্তু একটা নাস্তা অলরেডি তৈরি করা শেষ। মাত্র 10 মিনিট এই নাস্তাটা তৈরি করা যায় ঝটপট, ঘরোয়া উপকরণ দিয়ে। তো দেখো, এভাবে কিন্তু আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে মানে সহজ নাস্তা তৈরি করে। যতটা পাতলা করতে পারেন রুটিগুলো। তো দেখো বন্ধুরা, একদম পাতলা। এখন এটাকেও আমি ডিমের পুর দিয়ে নিব। এই নাস্তাটা বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে, কারণ বাচ্চারা অনেক ডিম পছন্দ করে, এই কারণে বাচ্চাদের বেশি ভালো লাগে। তো আবারও সেম ওইভাবে আমি এটাকে ভাজ করে নিলাম, আর বাকি যে অংশটুকু থাকবে সেটাও কেটে আমি রেখে দিচ্ছি। এই যে দেখো। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো দেখো, সব কটা তৈরি করা শেষ। এবার চলে যাব এই নাস্তাগুলো ভাজতে। আর এই নাস্তাগুলো ভাজতে বেশি তেল লাগে না, হালকা তেলেই হয়ে যায়। তো চুলাতে কিন্তু একটা প্যান বসাই দিলাম, এখন এখানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে কিন্তু তেলটা একটু কমিয়ে দিলেই ভালো হয়, বেশি দেওয়ার দরকার নেই। তো আমি একটা একটা করে এখন নাস্তাগুলো দিয়ে দিলাম। আপুদের এবং বেশি আমার আপুরা কমেন্টে লিখে যায় সংখ্যা, প্লিজ সংখ্যাগুলো লিখবেন না। আর দেখা শুরু করলাম ইনশাল্লাহ শেষ পর্যন্ত এগুলা লিখবেন না। আপনাদেরকে অনেকবার বলেছি, আপুরা কেউ পুরো ভিডিও দেখেন না, এই কারণে কেউ জানে না যে আমি ভিডিওতে কি বলি না বলি। এগুলো বলা ঠিক না। আপনারা ভিডিও দেখা শেষ হয়ে গেলে ভিডিওমূলক একটা কমেন্ট করবেন, আর এটা আপনাদের কাছে আমি আশা রাখলাম। তো আমি কিন্তু এভাবে উল্টে পাল্টে লো হিটে ভেজে নেব, কারণ হাই হিটে ভেজে নিলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে, ভিতরে একদমই কাঁচা থাকবে, আর খেতে ভালো লাগবে না। তো দেখুন কতটা ফুলে উঠছে, আরও এগুলো ফুলবে, আরও সুন্দর হবে একদম লো হিটে ভাজলে ধৈর্য সহকারে। তো এতক্ষণ আমার ভিডিওটা আপুরা ভাইয়ারা যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আমি কিন্তু একটু মানে গোল্ডেন কালার করে ভেজে নেব। তোমরা চাইলে তোমাদেরও ইচ্ছে মতো করতে পারো কালারটা। তো আমি এপিট ওপিট করে সুন্দর করে একদম ভেজে নেব, সুন্দর একটা কালার দেব, মানে কালার করে নেব। কতটা ফুলছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারতাছো বন্ধুরা। তো আরও একবার আমি উল্টে দিলাম। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। আমার এরকম অনেক নাস্তা রেসিপি আছে আমার চ্যানেলে বন্ধুরা। অনেকেই চায় সহজ রেসিপি, ঘরোয়া রেসিপি, কম বাজেটের ভিতরে। এইরকম রেসিপি আমার চ্যানেলে প্রচুর আছে। তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখতে পারো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে, তোমাদের উপকারে আসবে।
তো তো আমি কিন্তু একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। কালারটা কত সুন্দর সেটা তোমরা দেখলেই বুঝতে পারতেছো। তো এখন আমি কিন্তু এই নাস্তাগুলো তুলে নেব। এই নাস্তাগুলো যত খাবে ততই ভালো লাগবে। একটা খেলে দুইটা খেলেও মন ভরবে না। পেট ভরবে ঠিকই, মন ভরবে না। আর যাকে একবার করে খাওয়াবে সে তো তোমার প্রশংসা করতে থাকবে আর রেসিপি জানতে চাবে। তো এভাবে সব নাস্তাগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। তো আমার নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হলো ফাইনাল লুক, তোমরা দেখো কতটা লোভনীয়। আর তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দেব আমি, যে ভিতরে পুরে ভরপুর একদমই। তো দেখো, এবার তোমাদেরকে এটা ভেঙে দেখিয়ে দিব কতটা ফুলে একদম সফট হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।